গুড আফটারনুন। আফটারনুন। আমি আমি ডক্টর সাবরিনা। আমি নাহিদ, প্লিজ বসুন। আসলে আপনার একটা পাওয়ার অফ অ্যাটর্নি কি? কাজল। কাজল? আপনি চিঠিটা কবেকার বলুন তো? ডেটটা তো আসলে এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে একটা নিটিং ফ্যাক্টরির। ও হ্যাঁ, মিস্টার আজমল। এক্স্যাক্টলি। আচ্ছা, ইজ ই গোনা গেট দ্যাট ওয়ান? হ্যাঁ। কে দিচ্ছে? সরি, এটা তো বলা যাবে না। কেন? সেটাও বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আসলে কথা বাড়িয়ে লাভ নেই, আসি। উনি কি আপনার? আমার বন্ধু। ও, উনি অচিরেই মালিক হতে যাচ্ছেন, তাই ইমিডিয়েটলি ওনাকে এখানে একবার আসতে হবে। এখন কি সে দেশের বাইরে? হ্যাঁ, হ্যাঁ দেশের বাইরে আছে। ও, চা? না, ওর সাথে একদিন এসে খেয়ে যাবো। ঠিক আছে, আসি। বাই। হ্যালো, হ্যাঁ আমি ব্যারিস্টার নাহিদ নাসরিন বলছি। মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে, মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়া কেন বাঁধে, মন মাতাল সাত সকাল কেন শুধুই
খুব সুন্দর। কি গান? আপনি কাগজটা নিতে এসেছেন তাই না? আমি আপনাকে মিথ্যে বলিনি। আমি জানি যে আপনি সত্যি সত্যি একটা ফ্যাক্টরির মালিক হতে চলেছেন। কংগ্রেটস। আমি চাই না। কেন? I don't deserve, so I don't desire. কি ডিজার্ভ করেন আপনি? অন্ধকার ঘর, ক্ষয়ে যাওয়া মোম, এক মুঠো ভাত আর রবীন্দ্রনাথ। তারপর পাখি কি জানে তার গন্তব্য কোথায়? আপনার গন্তব্য কোথায়? জানি না, তবে সেটা অনেক দূরে কোথাও। আপনি না এসব কথা বলেন বলেই লোকজনের মাথা খারাপ হয়। আপনার তো খারাপ হয় না। বলে কি করতেন? আপনি যা চাইতেন। যদি বলি আপনি ফ্যাক্টরির দায়িত্বটা নিন, নেবেন? না, কেন? কারণ ওটা আমার অর্জন নয়, ওটা অন্য কারো দয়া। আমি কারো দয়া নিতে চাই না। আমি কিন্তু ওখানে যেয়ে থাকতে পারবো না। আমার মোমবাতির দরকার নেই, আমার দরকার ঝাড়বাতি। আপনার রকি দরকার। রকি চাইলে বুড়িগঙ্গার পারেও তাজমহল তৈরি করে দিতে পারে। পারি তো। আপনাকে আগাম কংগ্রেচুলেশন। দাঁড়াও। বলো। তুমি বলো, তুমি এতক্ষণ আপাকে কি বললে? দাঁড়িয়ে নিশ্চয়ই সব শুনেছো। তুমি আপাকে ভালোবাসো? হ্যাঁ। আপু তোমাকে বাসে? না। কি করে বুঝলে? তুমি যে জন্যে বাসো ও সেজন্যই বাসে না। আমি কি জন্যে বাসি? আমি অসহায়, গরিব, দুর্বল বলে। তাহলে আমাকে বাসো। যাহা চাই তাহা ভুল করে পাই, যাহা পাই তাহা চাই না। আজকের খবর কি? তোর খবর? না, তোর। আমার খবর ভালো। আমার খবর খারাপ। কেন?
সে যাহা চায় তাহা ভুল করে চায়, যাহা পায় তাহা চায় না। কাজল তোকে চায় না? না, কাকে চায়? যাকে পাবে না, কাকে পাবে না? যার খবর ভালো। আমাকে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না আসলে আমার কি বলা উচিত। আমিও বুঝিয়ে বলতে পারছি না। আচ্ছা তুই আমাকে একটা কথা সত্যি করে বল তো, ওকে ছাড়া কি তোর চলবে কি চলবে না? তোর চলবে? হ্যাঁ চলবে। তাহলেও আমারই থাক। না, তুই যে ওর কাছে থাকবি, তুই কি করে থাকবি? ও দিন চাইতে আসে, ও আধা বস্তা চাল দিয়ে কোনো রকমে ওর দিন চালায়। তাতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যে আছে, ওর সাথে তোর সম্পর্ক তখনই হতে পারে যখন ও তোকে চালাতে পারবে। ও তো নিজেই চলতে পারে না, ও তো কি করে চালাবে? তাহলে তুমি ওকে রাজি করাও। কি? ওকে যা দেয়া হচ্ছে তা যেন ও গ্রহণ করে। ফ্যাক্টরি? হ্যাঁ, ও চালাবে ফ্যাক্টরি? যে ওকে সেটা দিচ্ছে সে জেনে শুনে দিচ্ছে। ওই লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই। কাণ্ডজ্ঞান না থাকলে সে এত বড় গডফাদার হয় কি করে? গডফাদার মানে? শয়তানরা যাকে ভয় করে। কে? তোমার কোনটা জানা জরুরি, কাজলকে রাজি করানো নাকি ওর নাম ঠিকানা? ঠিক আছে, হ্যালো। জি বলুন। যাও তোমার ম্যাডামকে ডাকো। কোন ম্যাডাম? ব্যারিস্টার নাহিদ। আপনি কে? তোমার এত দরকার কি? আপনার নাম? আজমল। কি চাই? বললাম না, ওনাকে ডাকো আর পারলে 1 কাপ চা দাও। চা দেবো মানে? তাহলে পানি দাও। আপনি জানেন আমি কে? তুই তো ভারী বিয়াদব। শাট আপ। ব্যারিস্টার আপা, নাহিদ ম্যাডাম, আপা 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 সরি আমি নাহিদ নাসরিন। সরি, দাঁড়ান। আমার ভুল হয়ে গেছে। আমাকে দেখে আপনার কি মনে হয়েছিল? আর যাই হয়নি। আর যাই মনে হোক মানে কি মনে হয়েছিল? না মানে আমি ব্যারিস্টার নাহিদ মানে ভেবেছিলাম যে উনি খুব বয়স্কা, চুল পাকা। আমি জানতে চাইছি আমাকে দেখে আপনার কি মনে হয়েছিল? বলতে পারবো না। বুয়া? হ্যাঁ, না না না, হ্যাঁ, আমাকে দেখে আপনার বুয়া মনে হয়েছিল। কি দেখে সেটা মনে হয়েছিল? আসলে আমি কোনোদিন কোনো ব্যারিস্টার দেখিনি তো, তার উপর আবার মহিলা ব্যারিস্টার, তাই আগে থেকে ওনার সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করেই গোলমালটা হয়ে গেছে। মানে? তার বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, তাহলে তার বুয়া সুন্দর হবে না কেন? তাছাড়া আপনার বয়সটাও খুব
কনফিউজিং। একজন তরুণী যে ব্যারিস্টার হতে পারে এটা আমার ধারণাই ছিল না। পানি খাবো। আপনি এটাতে পানি খেয়েছেন কেন? না হলে মরে যেতাম। ভদ্র। গ্লাসটা মেঝে দেয়। না, বসি। গেট আউট। আমি আপনার কেস নেব না। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আপনি কেসটা না নিলে আমি বেঁচে যাই। আপনার কেসটাকে আমি অলরেডি নিয়ে নিয়েছি। ওই যে একটা ফ্যাক্টরির পাওয়ার অফ অ্যাটর্নি। আপনার নাম আজমল হোসেন? হ্যাঁ কাজ হলো? হ্যাঁ। ওই অত বড় প্রজেক্ট আপনি চালাবেন? হ্যাঁ। না না, গাধা বোঝে না যে সে গাধা, কিন্তু আপনি যে সেটা বোঝেন সেজন্য বিধাতাকে ধন্যবাদ। ইউ শুড নট, ইউ কুড নট। হাসছেন কেন? তো শয়তান বলে। আপনি আসুন। আপনি এখানে? বই দেখবো বলে দেখি। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কেন পারবো না? আপনি তো ওনার জন্য এসেছিলেন। জি। উনি এখন রিফিউজ করছেন, আর সেটা করছেন ভয় থেকে। এর মধ্যে দু গ্লাস পানি খেয়েছি। আসলে ভয়টা ওর না, ভয় আমাদের। কিসের ভয়? আমার ছোট বোনটা ওকে সাংঘাতিক পছন্দ করে, সেজন্য করতে পারে না এমন কিছু পৃথিবীতে নেই। আর ওর চালচুলো নেই বলে আমাদের আপত্তি। ও যদি ফ্যাক্টরিটা অন করে আমাদের কোনো আপত্তি নেই। একসাথে দুটো বিপদ আমি ঘাড়ে নিতে পারবো না। শারাপ। ম্যাডাম, আপনি অন্তত এই মামলাটা নিন। কি? এই যে একটু আগে বলছিলেন না ইউ শুড নট আর কুড নট, আমি ওনার ছোট বোনকে বিয়ে করতে পারবো না, মানে আই শুড নট। আর আর কুড নট? কুড নটটা কি? আপনাকেও। আমাকে পারোনি মানে? আপনি বলেন পেরেছি না পারিনি। কি বাকি রেখেছো তুমি? সবই তো বাকি। I will kill you, trust me. ম্যাডাম, আপনি প্লিজ কাগজগুলো আনুন। He is going to accept the ownership. না, হ্যাঁ। পানি। ম্যাডাম, আপনি প্লিজ কাগজগুলো দিন। ও এক্ষুনি আমার সামনে সাইন করবে। একটা শর্ত করতে পারি। কি শর্ত? যদি আপনি সবসময় আমার পাশে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি সবসময় তোমার ঘাড়ের উপর উঠে বসে থাকবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এই তো পেপারস নিন, সাইন করুন। এখানে একটা, এখানে একটা। ওকে ওকে ওকে। এখন এই পেপারসগুলো রেজিস্ট্রি করতে হবে। ঠিক আছে, ও এসে নিয়ে যাবে। আমরা এসে নিয়ে যাবো। আসি। বসো। তারপর আপনাকে একটু অনুরোধ করব। কি খাবেন? কিছু না। কফি? না, ঠান্ডা? থ্যাংক ইউ।
বলো। আপনি কাজলকে আর কোনোভাবে সাহায্য করবেন না, এমনকি ডিম দিও না। মানে? সেদিন আমাদের বাসায় ডিম চাইতে এসেছিল। কেন? ওর হাতে টাকা নেই, তাই আলু খাচ্ছে। ও, কাজল আলু খেলে তোমার লাভ কি? তাহলেও বাধ্য হয়ে আমি যা চাই তাই করবে। কি করবে? আপু বলেছে কাজল যদি সত্যি সত্যি করার মতো কিছু করতে পারে তাহলে ওর সাথে বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই। ও, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমি আশা করব আপনি কাজলকে আর কোনোভাবে প্রশ্রয় দেবেন না। মানে? আপনি সবসময় মনে রাখবেন যে আপনি ওর চাইতে অনেক বড়, ওর সাথে আপনাকে মানায় না। আরো সোজা করে বলবো, বলো। কাজল বড়জোর আপনার অফিসে চাকরি করতে পারে, কিন্তু আপনি বড় হতে পারে না। তুমি এখন এসো। আপনি উত্তর দিলেন না। চিন্তা করে দেখি কি উত্তর দেয়া যায়। হয় আমি কাজলকে পাবো, না হয় আমি ওকে মারবো। নো ইন বিটুইন। আমার জন্য কাজল যদি একটা ফ্যাক্টরি ওন করতে পারে, সে আমার জন্য খুনও হতে পারে। তুমি কি করতে পারো না করতে পারো সেটা তুমি ওকে বলো। আর শোনো, গায়ের জোরে কখনো কিছু হয় না। ইট গ্রোজ ইটসেলফ। প্রেম, প্রেম, সব কিছু। আমি তো গায়ের জোরে করি, আর আপনি করেন ভাইয়ের জোরে। এই যে অফিস, বাড়ি, গাড়ি, এগুলো কার দেয়া? আমার। ও বলল আমার কিছু না, সব তোর। তুইও বললি তোর। তোর ক্ষোভের কারণ কি? ও বলল সেটা, না অন্য কিছু? কি? তুই বল, কাজল কি? কাজল আমার বন্ধু, বন্ধু মানে কি? যার সাথে সব কিছু শেয়ার করা যায়। আমার সাথে? তুই আমার বন্ধু? কেন আমার সাথে সবকিছু শেয়ার করতে পারিস না? তাহলে একটা কথা বলি। বল। আমি এখন বুঝতে পারছি কাজলকে কে বড়লোক বানাতে চাচ্ছে এবং সেটা কিসের জন্য। তো তুই গুলি বন্দুক নিয়ে খেল, মানুষ নিয়ে খেলিস না। খেললে? বাদুর নিয়ে খেল। কাজলকে কেন? কাজল তোর না ওর? আমি তো বলেছি কাজল আমার বন্ধু। ও কি বলে সেটা শোন। আমি আসি। দাঁড়াও। কাজল পেপার সাইন করেছে। তুমি ওকে যেভাবে দেখতে চাও সেভাবেই দেখতে পাবে। ধন্যবাদ। তুমি আর নিভাকে আক্রমণ করবে না। আমি দেখব ও যেন
আপনি দিলে কি ভালো লাগতো? ওরা গায়ে হাত দিলে কি ভালো লাগে? আচ্ছা, আপনি ওদেরকে বলে দেন না, পিস্তল তো দূরের কথা, আমি একটা আলপিনও রাখি না। আচ্ছা, আমার কিছু টাকা দরকার। আরে আমি অচিরে একটা ফ্যাক্টরির মালিক হতে যাচ্ছি। এখন যা দিবেন পরে 10 গুণ ফেরত দেব। আরে কত লাগবে? এখন লাগবে না। তাহলে ওর কাছে চাইলেন কেন? আমি তো সুড়সুড়ি চাচ্ছিলাম। মানে? মানে এখানে আসলেই ওরা সার্চ করে, সুড়সুড়ি লাগে তো গা জ্বলে। ও, নিভা দিলে ভালো লাগবে। হ্যাঁ, কাতুকুতু। ঐশী বলছি, কাজল আপনার বোনের কাছে কাতুকুতু আশা করে। আর আমি আশা করছি আপনি ওকে এমন বানান যেন 5 দিন হাসপাতালে থাকে। ইয়ে মানে বানানটা মানে কি?